আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝটপট করে আমরা মসুর ডাল দিয়ে ডাল বোনা তৈরি করতে পারি। তো ডাল বোনাটি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রামের মতো মসুর ডাল ধুয়ে নিয়েছি, আর সাথে দিব আমি আলু। এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু কেটে রেখেছি। এবার আমি একটি বাটিতে আলুগুলো দিয়ে দিব। দেওয়ার পর আমি মসুর ডালগুলোকেও এখানে দিয়ে দিব। এবার আমি আলু এবং মসুরের ডালগুলোকে একসঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এবার আমরা চুলায় একটি পাতিল বসিয়ে দিব। তো আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি এবং চুলাটাকে জ্বালিয়ে নিচ্ছি। পাতিলটা গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিব। তো আমাদের পাতিলটি গরম হয়ে এসেছে, এবার আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি, তারপর দিব বড় সাইজের অর্ধেকটা রসুন কুচি, তারপর আমি 4-5টা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ভালোভাবে লাল লাল করে নিব পেঁয়াজ রসুনটাকে। এই উপকরণগুলো দেওয়ার পর আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ শুকনো মরিচগুলো একটু ভাজা ভাজা ভাব চলে এসেছে। এবার আমরা উপকরণগুলো দিয়ে দিব। দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি এই পরিমাণে পানিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি পানি আর অ্যাড করব না, আমি একসঙ্গে পানিটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা চুলার আগুনটাকে একটু বাড়িয়ে দিয়ে বলক উঠিয়ে নিব এবং চুলার পাতিলটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাল বোনাতে বলক উঠে গেছে। তো একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে আমরা কি করব, চুলার আগুনটাকে মিডিয়ামে করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাল বোনাটা পারফেক্টলিভাবে হয়ে গেছে। তো এইভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যদি এই মসুর ডালের এই বোনাটা আমরা করি, তাহলে ছোটো বড় সবাই কিন্তু এই ডাল বোনাটাকে পছন্দ করবে। আলু এবং মসুর ডালের মিশ্রণে এই ডাল বোনাটা কিন্তু অসাধারণ খেতে। তো চলুন আমরা ডাল বোনাটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। তো আমি একটি বাটি নিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল 5 মিনিটে রান্না করা মসুর ডাল এবং আলুর মিশ্রণে মসুর ডালের বোনা। তো আমরা ঘরে কোনো উপকরণ না থাকলে এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমরা ঝটপট একটা খাবার রান্না করে নিতেই পারি। আর এভাবে ডাল বোনা করলে কিন্তু ছোটো বড় সবাই এই ডাল বোনাটাকে অনেক পছন্দ করবে। তো আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে আরও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।